জিনিয়ার সব কুকীর্তি ধরে ফেলল শুভ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মোহনাকে নিয়ে যথেষ্ট চিন্তায় পড়ে রয়েছে শুভ। কি করবে আর কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এর মাঝখানে আদ্রিতের পকেট থেকে একটা ছবি পায়, আর তার পিছনে অনেকগুলো কথাই লেখা রয়েছে। আর এসব দেখার পরে ফোন করেছে আকাশকে আর বলে, আমি জানি মিস্টার সেন আপনি মোহনাকে নিয়ে যথেষ্ট চিন্তিত, আর আমিও কিছুটা কম নয়। তো দেখুন, আমি না আদ্রিতের প্যান্টের পকেট থেকে একটা ছবি পাই, আর তাতে কিছু কথাও লেখা আছে। আপনি জানেন যে এই কথাগুলো কে লিখতে পারে? মনে মনে আকাশ ভাবে, এগুলো তো মোহনা ছাড়া অন্য কেউ লিখতে পারেই না হয়তো। কিন্তু নিজের বোনের কথাটাই বা এভাবে কি করে শুভলক্ষ্মীকে বলি? কি করব আর কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবুও কিছুতেই কিছু সলিউশন করে উঠতে পারছে না আকাশ আর শুভ। এদিকে এই কুকীর্তিটা করেছে জিনিয়া। জিনিয়া তার মাকে সব কিছু শেয়ার করতে থাকে আর বলে, জানো মা, যখন আমি সেই কফি শপে যাই আর গিয়ে আমি আদ্রিত আর মোহনাকে দেখি, সেখান থেকেই একটা ছবি নিয়ে পেছনে কিছু কথা লিখে দিয়ে আদ্রিতের প্যান্টের পকেটের মধ্যে ঢুকিয়ে রেখে আসি। সেই ছবিটা নিয়ে নিশ্চয়ই এখন শুভর মনের মধ্যে তোলপাড় হয়ে যাচ্ছে। শুভ বুঝতেই পারছে না সে মোহনাকে টার্গেট করেছে, কিন্তু খেলছে আমি। আর ও যতক্ষণ এটা বুঝবে ততক্ষণে আমি আমার কার্যসিদ্ধি পূরণ করে দেব। জিনিয়ার মম তখন বলে, জিনিয়া বেটা, তুমি তো দারুণ কাজ করেছো। এই রকম ভাবে যদি তুমি করতে থাকো তাহলে তুমি একদিন দারুণভাবে সফল হবে। এদিকে আকাশ বলে, শুভলক্ষ্মী আপনি চিন্তা করবেন না, আমি দেখছি যে এই চিঠিটা কে লিখেছে। আমি খোঁজার চেষ্টা করছি। শুভ বলে, আমিও চেষ্টা করছি। আমি জগদ্ধাত্রী ঠাকুরের কাছে মানত করেছি, আমি তাকে ধরবো, এমনকি তাকে উচিত শাস্তি দেব। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই শুভর কথা শুনে আকাশ বুঝতে পারে যে মোহনাকেই হয়তো সন্দেহ করছে শুভ, কিন্তু ডিরেক্ট আমাকে কিছু বলতে পারছে না। এদিকে শুভর সাথে কথা বলতে পারছে না আদ্রিত, তার জন্য একটা আক্ষেপ রয়েছে। তার মধ্যেই চলে এসেছে আবার মোহনা। মোহনাকে দেখে আদ্রিত বলে, এ কি মোহনা, তুমি নিজের কি অবস্থা করেছো? চোখ মুখের কি অবস্থা হয়েছে? তুমি না একজন ডক্টর? একজন ডক্টর হয়ে নিজেকে এইভাবে কি করে এরকম পরিস্থিতিতে রাখতে পারো? মোহনা তখন বলে, আমি জানি আয়ন, কিন্তু আমি কি করব বলো, তোমাকে ছাড়া আমি একদমই ভালো থাকতে পারছি না। তুমি যে আমার সব কিছু কেড়ে নিয়েছো, আমার ঘুম, আমার ভালোবাসা, আমার সবটা জুড়ে শুধু তুমি রয়েছো। আর তখন আদ্রিত বলে, দেখো মোহনা, তোমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তুমি যেটা চাইছো সেটা কোনোদিনও হবে না। আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার ফ্যামিলি আছে। আমি কি করে তোমাকে এরকমভাবে নিজেকে সমর্পণ করতে পারি বলো? আমি দয়া করে হাত জোড় করছি, তুমি আমার জীবন থেকে চলে যাও। কিন্তু মোহনা বলে, সেই রাতের কথা তুমি কি করে ভুলে গেলে বলো না? তুমি কি করে সব কিছু ভুলে যেতে পারো? আমি তো ভুলে যেতে পারছি না। আমি তো সেই রাতের কথা কোনোভাবেই ভুলতে পারছি না। আদ্রিত বলে, আমার তো কোনো কিছু সেইভাবে মনে পড়ে না, তবে যেটুকু মনে পড়ে সেখান থেকেই আমি শুধু বলতে চাই যে সেই আয়ান এখন আর নেই, এখন আদ্রিত রয় রয়েছে, আর তুমি আদ্রিত রায়ের সাথেই কথা বলছো। এর মধ্যেই আকাশ বলে সুনন্দাকে, মা, এইভাবে যদি মোহনা চলাফেরা করতে থাকে তাহলে কিন্তু হবে না, ওকে বোঝাতে হবে। মোহনা বাড়ি ফিরে আসে, তখন সুনন্দা মোহনাকে একটা ছবি দেখায় আর বলে, এই ছেলেটাকেই তোকে বিয়ে করতে হবে। কিন্তু মোহনা বলে, আমি এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না, আমি শুধু আয়ানকে ভালোবাসি আর আমি আয়ানের সাথেই থাকতে চাই। তখন সুনন্দা বারবার করে বোঝাতে থাকে, এটা হতে পারে না, কারণ আমি জানি যে আদ্রিত বিবাহিত, আদ্রিতের একটা বাচ্চাও আছে, তুই কেন বুঝতে পারছিস না? কিন্তু মোহনা নিজের মাথা দেওয়ালে ঠুকতে থাকে আর বলে, আমি বললাম তো যে আমি শুধু আয়ানকেই ভালোবাসি। পর আকাশ মোহনাকে সামলানোর চেষ্টা করে। সুনন্দা বলে, আকাশ, এই যে আগুন লাগা শুরু হয়েছে, দাও দাও করে জ্বলছে, আমি জানি না এটাকে কি করে সামলাবো। আকাশ বুঝতে পারে মোহনাকে কন্ট্রোল করাটা দিনের পর দিন খুবই দুর্বিষহ হয়ে উঠছে। এর মধ্যে দেখা যায় জিনিয়া চলে এসেছে পুরবীর কাছে নাচ শিখতে, আর তখনই কিছু কথা বলবে বলে ঠিক করে। রূপস তখনই চলে এসেছিল। জিনিয়া বলে, দেখো, তুমি তো আমার হবু শাশুড়ি মা, তাই তোমার কাছে আমি কিছু লুকাবো না। ডোনা আমাকে বলছিল ও নাকি কোনোদিনও মা হতে পারবে না। রূপস এটা শোনার পর বলে, জিনিয়া এখনো পর্যন্ত কান ভাঙিয়ে চলেছে, এই মেয়েটা নাকি আবার বদলে গেছে, কে বা কারা যে বলে সেটাই বুঝতে পারি না। পুরবী তো শুনে পুরোই অবাক হয়ে যায়। তার মাঝখানেই শুভ ভাবে জিনিয়া এসেছে, জিনিয়ার জন্য একটু ফ্রুট জুস নিয়ে যাই। জিনিয়ার জন্য আর পুরবীর জন্য ফ্রুট জুস নিয়ে আসে। তখনই জিনিয়া বলতে শুরু করে, জানো তো শুভ, আমি আজকে
আদ্রিতের দোকানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি মোহনাকে দেখেছিলাম। যখন মোহনা আর আদ্রিত কথা বলছিল তখনই জিনিয়া গেছিল আর সেই কথাটাই বলে দেয়। কিন্তু শুভভাবে হঠাৎ করে জিনিয়া অন্য টপিকে কথা বলতে শুরু করে। যখনই ও আমাকে দেখে তখনই নেগেটিভ কিছু কথা বলতে শুরু করে। আচ্ছা, আড়াল থেকে খেলাটা জিনিয়া খেলছে না তো? এমনভাবে শুভ রিয়াক্ট করে, জিনিয়ার মনের মধ্যেও এই ভয়টা ধরে যায় যে শুভ হয়তো সব কিছু জেনে গেছে, তার জন্যই হয়তো এরকমটা করছে। আর শুভও কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে যে আদ্রিতের সাথে, মোহনার সাথে আর শুভর সাথে যেটা হচ্ছে সেটা হয়তো জিনিয়াই করছে।